তোকে না বলেছি একটা হুজুর আনতে? হুজুর কি কম আনছি? আমি যে তোরে কম চলতো না তো একইতাম। এই বেটা, তুই ওসব হুজুর আনিস কেন? যারা সুদের বয়ান করে, ঘুষের বয়ান করে, সেসব হুজুর আনবি না, বলে দিয়েছি। হ হ, নতুন একটা হুজুর দেখতে আসি। হুজুরের লোক আজ কথা কইয়াম। আইব যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আজকে কি আসবেন? মসজিদের হুজুরের খুব প্রয়োজন। জি, ইনশাল্লাহ আজকে আসবো। সভাপতি সাহেব, আজকে হুজুর আসবে। হুজুর, আন্না তো এই মসজিদে ইমামতি করবেন, এ কুলে সুদের বয়ান ঘুষের বয়ান করবেন না। যদি কোরআন সুন্নাহর কথাই বলতে না পারি তাহলে আপনাদের এখানে থেকেই বা আমার কি লাভ? এই হুজুর, মুখ সামলে কথা বলবি, আমার মুখের উপরে কথা। সভাপতি সাহেব, সেটেন না। কালকে শুক্রবার, জুমার নামাজ হয় বুকে। এই বেটা, এই হুজুর রাখমু, এ তো সুদের বয়ান ঘুষের বয়ান করবো। অন কিরবেন, অন রাহিবেন। জুমার নামাজ কি আর নেওয়াইবেননি? আচ্ছা হুজুর, আপনার বেতন হয়েছে 5,000, বেশি তালিমালি করলে মসজিদের তো বাইর করে দেবো। কালিমাই তৈয়বা, কালিমালি তৈয়বা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ হয় নাই, আবার রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। হুজুর, অন্য এটা কামনি করছেন, আর না আর হলেন যে বলান না, আর না হওয়াইতে আছেন। আপনার ছেলেকে পাঠানোর দায়িত্ব তো আপনার, আমার তো না, তাই না? হুজুর, আন্নে ফজর নামাজ হচ্ছে না রে, ডাকেন না কিলে, হ্যাঁ, ওনা আর গুনার বাকিদের কে হবো, আন্নে নাই। অবশ্যই আপনি ঘুম থেকে উঠেননি কেন? আমি আপনাকে ডেকে ডেকে উঠাবো, তাই না? আপনার বাড়ি তো অনেক দূরে, আমি কিভাবে যাব? আবার আর মুখে মুখে কথা কস। আর বার গেলে কি হইতো? আর বার যেতে 20 মিনিট লাগে, হ্যাঁ, একটু তো ফোনও দিতে পারতি। আজানের পর সময় থাকে আর আধা ঘন্টা। আধা ঘন্টায় তো আমার অজু করে রেডি হতে হতেই তো সময় চলে যাবে। আপনাকে ডাকবো কখন? আর মোবাইলে টাকাও নেই যে আপনাকে ফোন দেবো। রে হুজুরের বাচ্চা, হুজুর নাই দেখে তোরা রাখছি, আর না হইলে তোরা ধাক্কা দিয়ে বার করে দিতাম। আবার আর মুখে মুখে তর্ক করস, সাহস কত বড়! সভাপতি সাহেব, ব্যবহারটা ঠিক করেন। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। হাদিসটা তো জানেন নাকি? কি? তুই আর হাদিস শিখে দিওস? আইন কত হওয়ালা করছি, আমি মক্তব্য শুনবি নি আর হওয়া। আই কইতাছি আলিফ বা সা তা। বুঝেছি সভাপতি সাহেব, বুঝেছি আপনি কেমন পড়ালেখা করেছেন। আলিফ বা তাসাও ঠিক মতো বলতে পারেন না, আবার বলছেন আপনি অনেক হাদিস জানেন, তাই না? হুজুর দেখে তোরা কিছু করি না, আর না হইলে সামনে এলাইতাম। আরে দূর, সভাপতি জ্বালায় পোলাপান করে পড়াইতেও পারতাছি না, সময়টাই নষ্ট করে দিল। বাচ্চারা তোমরা পড়ো। আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, বেপরদায় চলাফেরা করবে না। যদি বাহিরে বের হতে হয় পর্দা করে বের হও, তাহলে কিন্তু তোমাদের জন্য শাস্তি আছে। এ হুজুর, মুখ সামলে কথা বলুন, আমার মাইয়া বেফরদান দে, আপনার কি? আমার ভাইয়ের, আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে বিশ্বাসকারীগণ, মদ জুয়া রাস্তানা ও ভাগ্য নির্ধারক এদের শয়তানি কাজ তোমরা বর্জন করো, যাতে তোমরা সাফল্য হতে পারো। সূরা মাইদাতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কেউ মদ গাঁজা খাবেন না, জুয়া খেলবেন না, তাহলে কিন্তু আল্লাহ তাআলার আযাব আপনাদের জন্য আছে। এই বেটা, আমি মদের কাজে খাই, তোর বাবার টাকা দিয়ে খাই? আমি নিজের টাকা দিয়ে খাই। আমার বিরোধিতা করতে চাস? আমার ভাইরা, কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ওয়ালা তাকরাবুস সিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা।
আর জিনার দ্বারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। এখন ঘরে ঘরে জেনা আছে না নাই? এখন ঘরে ঘরে জেনা, প্রেম ভালোবাসার নামে তারা জিনা করে বেড়াচ্ছে। এই হুজুর, মুখ সামলে কথা বলবি। আমার মেয়ে না হয় একটু প্রেমই করে, এতে দোষের কি? এটা কি মসজিদে মাইকিং করা লাগে? আমি তো এখানে বয়ান করতে এসেছি নাকি? আমি যেই বিষয়ে ওয়াজ করতে চাই আপনারা বাধা দিচ্ছে, তাহলে তো আমার এখানে থাকার কোনো প্রয়োজনই নেই। এই বেটা হুজুর, কোরআন হাদিস নিয়ে কথা বলবি, আঙ্গ কথা নিয়ে কথা বলবি না, সুদ ঘুষ নিয়ে। না, আমি বুঝলাম না। আমি যে বিষয়ে কথা বলতে যে আপনারাও বাধা দিচ্ছেন, তাহলে আমি কি বলবো নাকি? বলবো নাকি? আমি কি কোরআন হাদিসের বাইরে কিছু বলছি নাকি? এ কি দেখছি সভাপতি সাহেব, এটা কি ইমাম রেখেছেন? আপনার মুখে মুখে কথা বলছে, এ কিন্তু গার ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। হ হ, ঠিকই বলেছ। একে তো ঠেঁ পরে রাখছি, বেশি বাইরে গেছে। অন্ত ঠেঁ আমার ভাইরা, আজকে যা কোরআন হাদিস নিয়ে কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। হুজুর, আন্না মাস্টারের ভাইয়ের নামে আর মার নামে সুরা হচ্ছেন, কালকে তন্দারি কিন্তু কার নামে হন লাগবো, বলে দিয়েছি। মানে বুঝলাম না আপনার কথাটা। এই বেটা, আজ যদি মাস্টারের ভাইয়ের নামে হস্য, তার মাস্টারের নাম হচ্ছে, মাস্টারের নাম হয়েছে ইয়াসিন, মাস্টারের ভাইয়ের নাম হয়েছে হাকিম, আর আমি কি মরে গেছি? হ্যাঁ, আর নামে পড়লি না কেন? আরে সভাপতি সাহেব, এসব কি বলছেন? আপনার নামে কি কোনো সূরা আছে? ওই হুজুর, আমার নাম হলো বাবুল। তুই যদি কালকে তো নাম নামে না সুরা হস না, তো সাক্ষী খাই দিমু। হে আল্লাহ, আমাকে কোন মুসিবতে ফেললা! এখন সভাপতির নামে সূরা কোথায় পাই? বাবুল নামে তো কোরআনে কোনো সূরাই নেই। এখন কি করব? যাই, একটা ব্যবস্থা করা যাবে। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها البابون لا تبنبون ولا تناح سادون ولا تناح باغون. বা হুজুর সাহেব, আপনি আমার নামে কি সুন্দর একটা সূরা কইছেন, অনেক সুন্দর হয়েছে। এটার অর্থটা কি? আচ্ছা সভাপতি সাহেব, এখন আপনি এটার অর্থটা শুনুন। হে বাবুল, তুমি একটা পাগল, তোমার বাবা শুকর, তোমার 14 গোষ্ঠী একটা মূর্খের দল। কি বলছেন হুজুরের বাচ্চা? হুজুর, আমার এত বড় সাহস, তুই আমাদের বাপ মা নিয়ে কথা বললি? তোর একদিন কি আমার একদিন কি? তারপর ইমামকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। তারপর ইমাম সাহেব অনেক চাকরি খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু কোথাও চাকরি পেল না। অনেক ক্ষুধার্ত অবস্থায় ছিল, এক বাড়িতে খাবার চায়। কেউ কি আছেন? আমাকে কিছু খাবার খেতে দিবেন, আমি অনেক ক্ষুধার্ত। আমাদের বাড়িতে তো কিছু নেই, শুধু একটা রুটি আছে, সেটা কি আপনি খাবেন? জি খাবো, দেন ওই রুটিটাই দেন। তারপর একটা কুকুর এসে রুটিটা খেয়ে ফেললো। হে কুকুর, আমি এতদিন না খাওয়া একটা রুটি পেয়েছি, এটা খাবো বলে, কিন্তু তুই এটা খেয়ে ফেললি। তোর উপর গজব নাজিল হোক। গজব তো তাদের উপরে নাজিল হওয়া উচিত যারা আল্লাহকে অমান্য করে। হে ইমাম, তুমি তো অনেক পড়ালেখা করেছো, তুমি কি জানো না রিজিকের মালিক আল্লাহ তাআলা? তবে কেন মানুষের কাছে হাত পাচ্ছ? 2 দিন না হয় না খেয়ে থাকতে, তোমার রিজিকের ব্যবস্থা কি হতো না? তুমি চাকরি হারানোর ভয়ে একটা সূরা বানিয়ে পড়েছো, এটা কি তুমি ঠিক করেছো?